আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد. আমার কথা কি শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু জানাবেন আমাকে আমার কথা শোনা যাচ্ছে কিনা। জি, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের ইতকান ইনস্টিটিউটের সাপ্তাহিক নিয়মিত যে কার্যক্রম যেটা আছে আমাদের দিন টক, যেখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের একেবারে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, যেগুলো আমাদের সাধারণ মুসলমানদের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে আমাদের খুব জানার আগ্রহ থাকে, আমরা জানতে চাই কিন্তু জানার কোনো সুযোগ হয় না আমাদের নানা কারণে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কেন আমাদেরকে পরীক্ষা করেন, কারণ উদ্দেশ্য এবং আমাদের করণীয় এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো। তো আমরা সবাই হচ্ছি মানুষ। আমাদের জীবনে, আমাদের আহ হায়াতে এমন কেউ আসলে নেই যাদেরকে কখনোই কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয় না। নানা রকম পরিস্থিতি, ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত, সুখের সময়, দুঃখের সময় সবার জীবনে আসে। কখনো কারো রোগ সুখ হয়, কখনো দারিদ্রতা আসে, কখনো পারিবারিক কষ্ট, ব্যর্থতা, নানা রকম অসুবিধা আমাদের জীবনের মধ্যে আসে। এর বিপরীতে কারোর মধ্যে দেখা যায় যে জীবনের মধ্যে তার অনেক স্বাচ্ছন্দ্য, অনেক সচ্ছলতা তার জীবনের মধ্যে, ক্ষমতা, সুখ, এগুলোর অভাব নেই। তো এখানে আমাদের জানা দরকার এখানে যে এত রকম যে এক একজনের জীবনে এক এক রকম পরিস্থিতি আসে, এর পেছনে কারণ কি? আল্লাহ তাআলা এক একজনের জীবনে যে এক একটা পরিস্থিতি তৈরি করেন, এর পেছনে কারণ কি থাকে, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা কি করতে চান। এবং যখন আমাদের জীবনের মধ্যে কোনো একটা পরীক্ষার মুহূর্ত আমরা বুঝতে পারবো আসলে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তই হচ্ছে আমাদের পরীক্ষা। তো এখানে আমরা পরীক্ষা বলতে বোঝাচ্ছি যে মানুষের জীবনে যে নানা রকম সুখের মুহূর্ত, বিশেষ সুখের মুহূর্ত বা বিশেষ দুঃখের মুহূর্ত যেগুলো আসে, এগুলো আসলে কেন আসে, এবং এগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি বোঝাতে চান, এবং এই বিশেষ মুহূর্তগুলোতে আমাদের করণীয় কি, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে আমাদের বোঝা দরকার যে আল্লাহর পরীক্ষা বলতে আসলে কি বোঝায়। আমরা আল্লাহর পরীক্ষা বলতে আসলে কি বুঝি? একটা তো হচ্ছে প্রথমেই যেটা বললাম যে আমাদের মানব জীবন একেবারে জন্ম থেকে নিয়ে বিশেষ করে আমাদের বালেগ হওয়ার পর থেকে শরীয়তের যে বিভিন্ন হুকুম আহকাম যেগুলো আছে, নামাজ রোজার যে একটা বাধ্যবাধকতা, যেটাকে তাকলিফ বলা হয়, এই বান্দার উপর এই তাকলিফ চলে আসার পরে বালেগ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তে আসলে এখানে পরীক্ষার মুহূর্ত। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তেই মানুষ যেন একটা পরীক্ষার হলের মধ্যে আসে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশ্নপত্র তৈরি করে দিয়েছেন, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। তো তারপর এখানে আমরা পরীক্ষা বলতে আসলে কি বোঝাচ্ছি? পরীক্ষা বলতে আমরা বোঝাচ্ছি যে বিশেষ কিছু মুহূর্ত যখন আমি উপলব্ধি করতে পারি যে আমি একটা বিশেষ অবস্থার মধ্যে আছি। হয় সেটা আমার জীবনের খুব একটা ভালো সুন্দর একটা সুখের মুহূর্ত হতে পারে, বা হতে পারে আমার জীবনের খুব একটা দুঃখের সময়, দুঃখের মুহূর্ত। বিশেষ যে অবস্থা যেগুলো আছে, যখন আমাদের মন খুশিতে, আবেগে উদ্বেলিত হয়, কিংবা দুঃখে যখন জর্জরিত হয়, সেই বিশেষ অবস্থাগুলোতে আমরা এখানে বুঝাচ্ছি। তো আল্লাহ রবুল্লাহ আলমিন এটা মানুষের জীবনে দিয়ে থাকেন। আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের জীবনে এরকম বিশেষ মুহূর্তগুলো দেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আহ হাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তো আল্লাহ এখানে বলছেন যে মানুষ কি এরকমটা মনে করে নাকি যে তারা নিজেদেরকে মুমিন দাবি করবে, তারা নিজেদেরকে মুমিন দাবি করবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষাই করবেন না। তাদের জীবনের মধ্যে নানা অবস্থা তৈরি করে, নানা সিচুয়েশন তৈরি করে আল্লাহ তাদেরকে পরীক্ষাই করবেন না, অথচ তারা মুমিন হয়ে যাবে। এমনটা কি সম্ভব? এমনটা কি মানুষ মনে করে? আল্লাহ মানুষকে প্রশ্ন করছে। তো আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে মানুষ যে মুমিন নিজেকে দাবি করে, তার ইমানটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মুহূর্তগুলো দিয়ে থাকেন। ওই সময় মানুষ কেমন ইন্টারেক্ট করে, মানুষের রিয়াকশনটা তখন কেমন হয়, এগুলো বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকম পরিস্থিতি মানুষের জীবনে তৈরি করে দিয়ে থাকেন। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে নানা রকম মন্দ এবং ভালো, কল্যাণ এবং অকল্যাণ, আনন্দ এবং বেদনার মুহূর্ত দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। এবং আল্লাহ তাআলা বলছেন, সুন্নাতুল্লাহিল্লাযী ক্বাদ খালাত মিন ক্বাবল। এই যে বিশেষ অবস্থাগুলো মানুষের জীবনের মধ্যে আসে, এগুলো আল্লাহর দেওয়া একটা সাধারণ নিয়ম। এটা একেবারে মিন ক্বাবল, সৃষ্টির শুরু থেকে নিয়ে, একটা আবহমান কাল থেকে নিয়ে, প্রাগৈতিহাসিক কাল থেকে নিয়ে হচ্ছে এটা একটা আল্লাহর নিজাম, আল্লাহর একটা সুন্নত, আল্লাহর একটা নিয়ম। এটার বাইরে কেউ নেই। এমনকি স্বয়ং নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারাও এই সমস্ত পরীক্ষা, বিশেষ মুহূর্ত, খুশির মুহূর্ত, দুঃখের মুহূর্ত থেকে তারাও কেউ আলাদা ছিলেন না। তাদের জীবনের মধ্যেও এরকম নানাবিধ সমস্যা, নানাবিধ খুশির মুহূর্ত তাদের জীবনের মধ্যেও আসতো। হাদিসের মধ্যে তো এরকমটাও এসেছে, যেমন তিরমিজির মধ্যে 2398 নম্বর হাদিসের মধ্যে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। মানুষের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষায় ফেলা হয় নবীদেরকে। যে নবীর আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় মানুষ, আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় বান্দা, সবচাইতে প্রিয় সৃষ্টি যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি বিপদের মধ্যে, সবচাইতে বেশি পরীক্ষার মধ্যে ফেলে থাকেন। এবং এই নবীর সাথে যাদের সাদৃশ্য যত বেশি হবে, নবীর জীবনাচারের সাথে, নবীর চলাফেরার সাথে, নবীর আচরণ উচ্চারণের সাথে, নবীর জীবনধারা লাইফস্টাইলের সাথে যাদের জীবন যত বেশি মিলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের উপরেই এই বিপদগুলো, এই পরীক্ষাগুলো তত বেশি আসতে থাকবে। তো এখন আমরা বুঝতে পারলাম যে আসলে বিপদ মানে কি। বিপদ মানে হচ্ছে আমাদের জীবনের মধ্যে বিশেষ কিছু মুহূর্ত যেটা আল্লাহ তৈরি করেন। আল্লাহ তাআলা এই বিশেষ মুহূর্তগুলো তৈরি করে মানুষের ভেতরে আসলে পরীক্ষা করেন, নানাবিধ কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। তো এখন আমাদের জানা দরকার যে আল্লাহ তো পরীক্ষা করেন, কিন্তু কেন করেন আসলে? আল্লাহ রাব্বুল আলামিন তো আসলে সবই জানেন। আল্লাহ তাআলা অল নোন, তিনি সব জানেন। তো তারপরেও তিনি কেন আমাদেরকে পরীক্ষা করেন? তো আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোরও তিনি উত্তর দিয়ে দিয়েছেন। কোরআনের মধ্যে অনেক আয়াতের মধ্যে, নবীর অনেক হাদিসের মধ্যে এটার আমরা ব্যাখ্যা পাই কেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। তো পরীক্ষা করার পেছনে প্রথম একটা কারণ হচ্ছে, যেমনটি একটু আগেই বলে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঈমানের সত্যতা যাচাই করার জন্য। একজন মুমিন কি মুমিন না, এটা মানুষ যেন উপলব্ধি করতে পারে। আমি আমার ইমানের অবস্থা যেন আমি উপলব্ধি করতে পারি, আমি আমার নিজের ইমানকে যেন যাচাই করতে পারি। আমার সাথের, আমার সহচর যারা আছে, সঙ্গী যারা আছে, আমার পরিবারভুক্ত যে লোক যারা আছে, তাদের ইমানি অবস্থা কেমন, আমার ইমানি অবস্থা কেমন, এটা সবাই যেন বুঝতে পারে। এই জন্য আল্লাহ রবুল আলমিন এখানে পরীক্ষা করে থাকেন। যেমনটা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত বলেছিলাম, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মুমিন নিজেদেরকে দাবি করবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না, এমনটা মানুষ কেন ধারণা করছে? এই মুখের ঈমান এবং বাস্তব ঈমান এটা তো আলাদা বিষয়। মানুষ যাতে নিজের ঈমান দাবি করার মধ্যেই তারা যেন ক্ষান্ত না থাকে, তাদের কথা এবং কাজের মধ্যে যেন মিল আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার একটা ব্যবস্থা রেখেছেন যে এই সময় মানুষ আসলে কেমন আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমরা জানবো যে এই পরীক্ষায় সফল যারা হয় তাদের কিছু লক্ষণ আছে। ওই লক্ষণগুলোর সাথে মানুষ মিলিয়ে নিজেদেরকে যাচাই করবে
যে আমি যদি মুমিন হয়ে থাকি, এই বিপদের সময় তো আমার এরকম এরকম করার কথা, আমি এরকম করছি কি করছি না, এই বিষয়গুলো মিলিয়ে মানুষ নিজের ইমানকে পরীক্ষা করতে পারে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে আল্লাহ কেন পরীক্ষা করেন। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের 37 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়িব, আল্লাহ তাআলা তাইয়িব থেকে, ভালো থেকে, আল খাবিস খারাপকে, মন্দকে, নিকৃষ্টকে আলাদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরীক্ষা দিয়ে থাকেন। যখন মানুষ সমাজের মধ্যে ভালো মন্দের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না, সবকিছুকে হালাল মনে করে, সবকিছুকে বা হারাম মনে করে, কে ভালো কে মন্দ মানুষ যখন আলাদা করতে পারে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু পরিস্থিতি সমাজের মধ্যে তৈরি করে দেন। আমাদের জীবনের মধ্যে কিছু সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। কেন দিয়ে দেন? যার মাধ্যমে আমরা একে অপরের মধ্যে একটা পার্থক্য তৈরি করতে পারি। যে এই যে জীবনে একটা মুহূর্ত এসেছে, আল্লাহ বলেছেন এই সময় আমাদেরকে এটা করতে হবে, কিন্তু এই মানুষটা বা আমি, আল্লাহর যে হুকুম আছে সেটা এই সময় আমি পালন করছি না। তো তার মানে এই লোকটা আসলে ভালো না, বা যে পালন করছে সেই লোকটা ভালো। এই ভালো এবং মন্দের মধ্যে, কল্যাণ এবং অকল্যাণের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঈমানের পরীক্ষা দিয়ে থাকেন। আরেকটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে ভালো মন্দ সব মিলিয়ে তো আমি তোমাদেরকে আমি পরীক্ষা করে থাকি। তো পরীক্ষা কেন করে থাকি? তো আরেকটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যেটা আমরা জানতে পারি। বুখারীর মধ্যে যেটা 5641 নম্বর হাদিস, মুসলিমের মধ্যে যেটা আছে 2573 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুমিনা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদা ওয়ালা গাম হাত্তা শাওকা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মানুষের, মুমিনের জীবনে যেই ঝামেলাগুলোই আসে, এই ঝামেলাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের যে নানাবিধ সমস্যা আছে, এই সমস্যাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের গুনাহ যেগুলো থাকে, মানুষের জীবনে পাপ যেগুলো থাকে, অপরাধ যেগুলো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে আস্তে আস্তে মাফ করে দিতে থাকেন। যত রকম মানুষের অসুবিধা আছে, এই হাদিসের মধ্যে অনেকগুলো শব্দ উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে নাসব। নাসব মানে হচ্ছে শারীরিক ক্লান্তি। ওয়াসব বলা হচ্ছে, ওয়াসব মানে হচ্ছে অসুস্থতা। হাম্মুন বলা হয়েছে দুশ্চিন্তা। হুজুন মানে হচ্ছে দুঃখ। আজান, অন্যের দেওয়া কষ্ট। ওয়ালা গাম, যেটাকে আমরা ডিপ্রেশন বলি। এই সমস্ত যত রকম দুঃখ আছে, যত রকম বিপদ আছে, এই বিপদগুলো আল্লাহ কেন দেন? তো এই এক একটা বিপদ দিয়ে আমি মানুষের গুনাহকে মাফ করতে থাকি। হাত্তা শাউকা ইউশাকুহা, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের পায়ে যে একটা কাঁটা ফুটে, তার শরীরে যে একটা কাঁটার যে একটা আঁচড় লাগে, এই এক একটা কাঁটার আঁচড়ের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহকে মাফ করে থাকে। তো এই নানা বিষয়কে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে থাকেন। এরকম আরো কিছু ব্যাপার আছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিরমিজির একটা হাদিসের মধ্যে বলেছেন, যেটা 2396 নম্বর হাদিস, ইদা আহাব্বাল্লাহু কওমান ইবতালাহুম, আল্লাহ তাআলা কোন বান্দাদের প্রতি, কোন বান্দার প্রতি তার ভালোবাসাকে প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় মানুষকে পরীক্ষার মধ্যে ফেলে থাকেন। একটা হাদিসের কথা একটু আগে আমরা জানলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে বেশি বিপদ আল্লাহ নবীকে দিয়ে থাকেন। খেয়াল করি পয়েন্টটা। নবী বলেছেন সবচাইতে বেশি বিপদ আমাদের উপরে আসে, এবং আমাদের জীবনের সাথে যাদের জীবন মিলবে তাদের উপর বিপদ বেশি আসবে। তো যখন আমার জীবনের মধ্যে একটা ঝামেলা আসবে, যখন আমার জীবনের মধ্যে একটা বিপদ আসবে, এর মানে কিন্তু আসলে এটা না, নিশ্চিতভাবে এটা ধরার কোনো সুযোগ নেই যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার প্রতি নারাজ হয়ে আছেন। আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণে, আল্লাহর গজব হিসেবে আমি বিপদের মধ্যে পড়েছি, এমনটা আসলে বলার কোনো সুযোগ নেই। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা তো তোমাদের জীবনের মধ্যে তোমাদের চোখের দেখায় তোমরা অনেক কিছু হিসাব করে ফেলো।
একটা জিনিসকে তোমাদের ভালো মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে সেটা আসলে ভালো না। একটা জিনিসকে তোমরা অনেক সময় খুব বেশি খারাপ মনে করে ফেলো, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সেটা আসলে খারাপ না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন। তো আমরা আমাদের জীবনের মধ্যে যখন একটা বিপদের সম্মুখীন হই, একটা ঝড়-ঝাপটা আমাদের জীবনের মধ্যে চলে আসে, তখন আসলে দুঃখিত হওয়ার কোনো বিষয় না এটা। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন। আমার জীবনের মধ্যে যে নানা রকম পাপ আছে, ইচ্ছা অনিচ্ছা নানা রকম যে আমার জীবনের মধ্যে পাপ আছে, আল্লাহ হয়তো ভালোবেসে আমাকে সেই পাপ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য, আমাকে হয়তো এই পাপ থেকে পরিচ্ছন্ন করার জন্য আমাকে বিপদ দিয়ে রেখেছেন। যে হাদিসের মধ্যে মাত্রই বললাম যে যখন আল্লাহ তাআলা কোন কওমকে, কোন দলকে, কোন ব্যক্তিকে পছন্দ করে তার উপরে বিপদের বোঝাকে চাপিয়ে দেন। আরেক হাদিসের মধ্যে এসেছে যে ইন্না ইযামিল জাযা মা ইযামিল বালা। এটাও তিরমিজির হাদিস, যে মানুষের আখিরাতে যে পুরস্কার যেগুলো আছে, এই পুরস্কারের বড়ত্ব, পুরস্কারের মহত্ব ওই পরীক্ষার বড়ত্বের সাথে সম্পৃক্ত। মানুষ দুনিয়াতে যত বড় বিপদের মধ্যে সম্মুখীন হবে এবং এই সম্মুখীন হওয়ার পরে তার কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এই করণীয় এবং বর্জনীয় গুলোকে সে যখন মেনে চলবে, তো ওই বিপদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরাতে যে তার স্তর আছে, যে মর্যাদা আছে, তার জন্য যে নির্ধারিত সওয়াব, তার জন্য যে নির্ধারিত প্রতিদান আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে অনেক বাড়িয়ে দেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, সূরা রুমের মধ্যে ৪১ নম্বর আয়াত। আল্লাহ অনেক সময় মানুষকে বিপদ দেন। কেন বিপদ দেন? বিপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে আসেন। যে বিপদের মধ্যে যখন পড়েছে, বিপদের মধ্যে পড়ার পরে সাধারণত আমাদের আল্লাহমুখিতা বাড়ে সাধারণত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা নামাজ পড়ি, কান্নাকাটি করি। তো আমি যখন সুখের মধ্যে থাকি, আমি আল্লাহকে ভুলে যাই। ওই সুখের মুহূর্ত থেকে আল্লাহ আমাকে সরিয়ে দুঃখের মুহূর্তের মধ্যে নিয়ে যান এবং এই মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে তার দিকে, তার জাতের দিকে, তার সিফাতের দিকে আমাকে ফিরিয়ে নিয়ে আসেন। তো মোট কথা হচ্ছে, বেশ অনেকগুলো কারণে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। ঈমান যাচাই করার জন্য, ভালো-মন্দের মধ্যে পার্থক্য করার জন্য, আমাদের গুনাহ মাফ করার জন্য, মর্যাদা বৃদ্ধির জন্য। আল্লাহ তাআলা যে আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার একটা নিদর্শন প্রকাশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নানাবিধ পরিস্থিতিতে নানা রকম পরীক্ষার মধ্যে আমাকে ফেলে থাকেন। তো এখন আল্লাহ তো পরীক্ষা করেন। আসলে কি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন? জীবনের মধ্যে তো আমরা সম্মুখীন হই নানা রকম ঝামেলার মধ্যে। তো আসলে কেমন জিনিস আছে যেগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে থাকে? তো একটা আয়াতের মধ্যে সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা আয়াতের মধ্যে আল্লাহ বেশ কয়েকটা পয়েন্টের কথা বলে দিয়েছেন একসাথে। وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি অবশ্যই মানুষকে কিছু, কিছু বিষয় দিয়ে, কিছু, কিছু জিনিস দিয়ে আমি মানুষকে পরীক্ষা করব। ১ম পরীক্ষার মাধ্যম আল্লাহ বলছেন আল খাউফ, ভয়, ভীতি। মানুষের জীবনের মধ্যে নানা রকম ভীতিকর পরিস্থিতি আল্লাহ তৈরি করে দিবেন। মানুষ ভয় পাবে। নানা রকম ভয় হতে পারে, শত্রুর ভয় হতে পারে, তার অর্থ সম্পদ হারিয়ে যাওয়ার ভয় হতে পারে, তার জানের ভয় হতে পারে, তার পরিবারের কোনো একজন সদস্য নিখোঁজ হয়ে যাওয়া, গুম হয়ে যাওয়া, মারা যাওয়া, নানা রকম ভয় তার জীবনের মধ্যে চলে আসতে পারে। তো আল্লাহ বলছেন, মানুষকে আমি তার মনের মধ্যে ভয় তৈরি করে দিয়ে আমি তাকে পরীক্ষা করে থাকি। ওয়াল জুআই, আল্লাহ দ্বিতীয়তে বলছেন যে আমি অনেক সময় ক্ষুধা দিয়ে, দুর্ভিক্ষের মাধ্যমে, খাবার নাই, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খাবার নষ্ট হয়ে যাচ্ছে, মড়ক লেগে গিয়েছে। এই নানা রকম খাদ্যজনিত দুঃখ দিয়ে, বিপদ দিয়ে আমি মানুষকে পরীক্ষা করে থাকি। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত। অনেক সময় এমন হয় যে সমানে মানুষ মারা যেতে থাকে, সমানে মানুষের সম্পদ নষ্ট হয়ে যেতে থাকে। হঠাৎ ভূমিকম্প দেখা দিল, হঠাৎ অগ্নিকাণ্ড দেখা দিল, বা হঠাৎ করে দেখা গেল যে পঙ্গপাল এসে সমস্ত ফসল খেয়ে ফেলেছে। তো আল্লাহ বলছেন, জান, মাল এবং ফসলের ক্ষতির মাধ্যমে আমি মানুষকে পরীক্ষা করে থাকি। এগুলো হচ্ছে সাধারণ কিছু বিষয়। এরপর আরেক আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের ১৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এখানেও আল্লাহ বেশ কয়েকটা
পয়েন্টের কথা বলেছেন। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পয়েন্টের কথা বলেছেন, যে এখানে আমি মানুষের জীবনের মধ্যে কিছু কিছু বিষয় আছে, এগুলোকে আমি অনেক সুন্দর করে, অনেক সুশোভিত করে, অনেক আকর্ষণীয় করে মানুষের জীবনের সামনে আমি তুলে ধরি। সেগুলো কি? একটা হচ্ছে নারী, একটা হচ্ছে নারী, আরেকটা হচ্ছে হব্বু শাহওয়াত মিনান নিসা, নারী, নারীদের ভালোবাসা তোমাদের মধ্যে আমি তৈরি করে দিই। স্ত্রীর প্রতি ভালোবাসা, বেগানা নারীর প্রতি ভালোবাসা, এগুলো আমি তোমাদের মধ্যে তৈরি করে দিই। ওয়াল বানিন, এবং সন্তানদের প্রতি যে ভালোবাসা যেটা আছে, অপত্য স্নেহ যেটা আছে, সেই ভালোবাসা দিয়ে আমি তোমাদের পরীক্ষা করি। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনার উপর স্তূপ দিয়ে তোমাদেরকে টাকা পয়সার এক বিশাল একটা কর্মযজ্ঞের মধ্যে ফেলে দিই। এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, বল খাইলিল মুসাওয়ামা, তোমাদেরকে আমি বিশাল বিশাল গাড়ি দেই, তোমাদেরকে আমি বিশাল বিশাল ঘোড়া দেই। এই বাহনের যে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে এবং ক্ষেত কামানের ভালোবাসা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। এই সমস্ত জিনিস তোমাদের কাছে খুব উপভোগ্য মনে হয়, যে এগুলো আমি উপভোগ করতে থাকি, আমার জীবন তো এটাই, আমার আখিরাত বলতে কিছু নাই, তোমাদের মধ্যে এরকম মনে হয়। কিন্তু আল্লাহ বলছেন, এই নারী, সন্তান, সোনা রূপা, এই গাড়ি বাড়ি, ক্ষেত খামার, গবাদি পশু, এগুলো দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি, এবং এর মাধ্যমে আসলে যাচাই করি যে তোমাদের মধ্যে কে ভালো কে মন্দ। আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের মধ্যে যেটা আছে, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল আসলে কে করে, এগুলো আমি আসলে যাচাই করে নিই, যে এই সমস্ত জিনিস পেয়ে কে আমাকে ভুলে যায় আর কে আমাকে ভুলে যায় না। এরপর এক হাদিসের মধ্যে এসেছে, যেটা ছোট্ট একটা হাদিস, যেটার কথা আমরা এই আয়াতের মধ্যেই পাই, যে আল মালু ফিতনাতুল লিল ইবাদ, যেটা তিরমিজির মধ্যে 1316 নম্বর হাদিস। যে ধন সম্পদ হচ্ছে মানুষকে পরীক্ষার একটা মাধ্যম, এবং অত্যন্ত বড় একটা মাধ্যম। আমরা আমাদের জীবনের মধ্যে দেখি যে আসলে মানুষ যে পরীক্ষার মধ্যে পড়ে, দুই রকম পরীক্ষা সাধারণত সবচেয়ে বেশি হয়। একটা হচ্ছে, হয় তার সম্পদের প্রাচুর্য অনেক বেশি হয়ে যায়, সে অনেক বেশি সম্পদের মালিক হয়ে যায়, কিংবা কখনো কখনো এমন হয় যে তার কাছে সম্পদ থাকেই না, সে অভাবে পড়ে তার নিজের ইমানকে বিক্রি করে দেয়, সে তার আমলকে ছেড়ে দেয়, সে একটা চাকরি করার জন্য বা ব্যবসা করার জন্য বা কিছু টাকা অতিরিক্ত আয় করার জন্য সে সত্য মিথ্যার মধ্যে কোনো ভাগ করে না, সে তার মতো করে ব্যবসা বাণিজ্য করতে থাকে, হালাল হারামকে সে কখনোই আর খেয়াল করে না। এরকম বিষয় আমরা অনেক সময় দেখি। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয় দিয়ে আসলে মানুষকে পরীক্ষা করে থাকে। ধন সম্পদ, তার স্বাস্থ্য, তার মনের কামনা বাসনা, তার ক্ষমতা, তার সামাজিক সম্পর্ক, আর অনেকগুলো বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। তো এখন আমরা জানবো যে আল্লাহ যে এই পরীক্ষাগুলো করেন, এই পরীক্ষায় আমরা ব্যর্থ কেন হই? পরীক্ষায় আমরা ব্যর্থ কেন হই? আমাদের তো আসলে ভালো মুসলিম হওয়ার কথা, আল্লাহর প্রতি আরো ফিরে যাওয়ার কথা। আল্লাহ মিরজিউন, আল্লাহ তো বিপদ দিচ্ছেন যেন আল্লাহর দিকে আমরা ফিরে যাই। কিন্তু আমরা আসলে ব্যর্থ হই কেন? আমি আরো ভালো মুসলিম না হয়ে, আমি আরো বেশি আল্লাহর প্রতি বিনয়ী না হয়ে, কেন আমি আরো দিন থেকে পেছনে সরে যাই? এটার পেছনেও অনেকগুলো কারণ আছে। এগুলো কোরআনের মধ্যে বলা আছে, হাদিসের মধ্যে বলা আছে। একটা হচ্ছে, সর্বপ্রথম কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য হারিয়ে ফেলা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সূরা বাকারার 153 নম্বর আয়াত, যেটা আমরা সবাই জানি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা তো ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। তো যখনই আমি বিপদের মধ্যে পড়ি, তখন আমি ধৈর্য ধারণ করতে পারি না। আমি তখন আর ধৈর্য ধারণ করতে পারি না। আমার মনের মধ্যে হতাশা, আমার মনের মধ্যে একটা বিহ্বলতা আমরা কাজ করে। কিভাবে আমি এই বিপদ থেকে আমি উদ্ধার পাবো? কেন আমার জীবনের মধ্যে এত সমস্যা তৈরি হলো? সবাই তো ভালো থাকে, আমিই কেন? আমাকেই কেন এত রকম বিপদের সম্মুখীন হতে হয়? এরকম নানা রকম দুশ্চিন্তা, নানা রকম প্রশ্ন আমার মনের মধ্যে তৈরি হয়। তো আল্লাহ বলছেন যে, "আমি তোমাকে বিপদ দিয়েছি, আমি তোমার সাথে থাকবো যদি তুমি ধৈর্য ধারণ করো।" কিন্তু আমি ধৈর্য ধারণ করছি না। মা'আস সাবিরিন, এই সাবিরিনদের, সবরকারীদের অন্তর্ভুক্ত আমি হচ্ছি না। আল্লাহর সাহায্য আমি পাচ্ছি না বিধায় আমি ব্যর্থ হচ্ছি। যে বিপদের কারণে আল্লাহর ইচ্ছা হচ্ছে আমাকে ফিরিয়ে আল্লাহর দিকে নিয়ে যাবে,
এবং আল্লাহ বলছেন তুমি ধৈর্য ধারণ করো, আমি তোমার সাথে আছি, কিন্তু আমি ওই ধৈর্যটাই ধারণ করতে ব্যর্থ হচ্ছি বিধায় এই পরীক্ষা উত্তরণের আমি কোনো পথ পাচ্ছি না, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না। তারপর আরেকটা কারণ হচ্ছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা যদি শুকরিয়া করো আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। তো আমরা কি করি? আমরা যখন কোনো একটা নিয়ামত পাই আমরা আমাদের আল্লাহকে ভুলে যাই। যে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার ছিল, তো আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার বদলে আমরা আল্লাহকে ভুলে যাই, সেই নিয়ামতের আমরা কোনো কদর করি না, সেই নিয়ামতের আমরা কোনো মূল্যায়ন করি না। বাংলায় যেটাকে বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা। তো আমাকে যখন আল্লাহ অবসর দেন আমি অবসরটাকে কাজে লাগাই না, তখন দেখা যায় আল্লাহ আমাকে একটা বিপদ দিয়ে দেন, যে বিপদের কারণে আমার তখন আফসোস হয় কেন আমি আমার সেই অবসর সময়টাকে, আমার সেই ফ্রি টাইমটাকে আমি কাজে লাগালাম না, এখন আমি ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি। তো যদি আমি আমার জীবনের মধ্যে যেই সুখটুকু আছে, মানুষ কিন্তু আসলে কেউই এমন না, আমি আপনি কেউই এমন না যে আমার জীবনের মধ্যে কোনো সুখ নেই, আমার জীবনের মধ্যে শুধুই বিপদ শুধুই বিপদ, এরকমটা না। আল্লাহ যে আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমাকে যে শ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছেন, এটাই তো অনেক বড় নেয়ামত। তো আল্লাহ বলছেন তুমি যা পেয়েছো তার উপর সন্তুষ্ট থাকো, তার উপরে তুমি শুকরিয়া আদায় করো, আমি যা আছে সেগুলোকে আমি বাড়িয়ে দিব। কিন্তু আমি যদি ওই সামান্য বিপদের মধ্যে পড়ে আমি যদি হতাশ হয়ে যাই, আমি যদি সবর যদি আমি ধারণ করতে না পারি, ধৈর্য ধারণ করতে যদি না পারি, তখন আল্লাহর যেই বিধান যেটা আছে সেটা থেকে আমি আরো দূরে সরে গেলাম। আল্লাহ আমাকে কি করবেন? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আছে নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া না আদায় করো, নিয়ামতের যথাযথ যদি তোমরা মূল্যায়ন না করো, তাহলে আমি তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে নানাবিধ তোমাদেরকে আমি ঝামেলার মধ্যে আমি ফেলে দিব। তো যা আছে সের উপর তার উপর যখন আমি ধৈর্য ধারণ করছি না, সেটাকে যখন আমি খুশি মনে মেনে নিচ্ছি না, তখন আমার উপর একের পর এক বিপদ চলে আসছে, এবং সেই বিপদ থেকেই আমি আর উদ্ধারের কোনো পথ পাচ্ছি না। এরপরে আরেকটা বিষয় হচ্ছে সূরা আশ-শূরার ৩০ নম্বর আয়াতের মধ্যে যেটা আছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যে সমস্ত বিপদ আসে সেই বিপদটা তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই হচ্ছে তোমাদের এই বিপদগুলো। তো আমি প্রথম যখন একটা বিপদের সম্মুখীন হলাম, তখন সেই বিপদটা হতে পারে আল্লাহ তাআলা আমাকে আমার কোনো গুনাহের কারণে দিয়েছেন, এটা হতে পারে। বাট এরকমও হতে পারে আল্লাহ তাআলা আমার মর্যাদাকে, আমার কোনো গুনাহকে মাফ করার জন্য দিয়েছেন, এমনটাও হতে পারে। দুটো হওয়ারই সম্ভাবনা আছে। কিন্তু আমি যখন এই বিপদ পাওয়ার পরে আমি ধৈর্য ধারণ করলাম না, যা আছে, যেই সুখটুকু আমার আছে, যে আরামটুকু আমার আছে, যে স্বাচ্ছন্দ্যটুকু আমার আছে, সেটার উপর যখন আমি ধৈর্য ধারণ করলাম না, সেটাকে যখন আমি শুকরিয়া আদায় করলাম না, আমি যখন মূল্যায়ন করলাম না, তখন আল্লাহ তাআলা কি করলেন? আমার সেই নাশুকরির কারণে আল্লাহর দেওয়া জান-মাল যতটুকু আছে সেটুকু নিয়ে আমি খুশি না হওয়ার কারণে আমার উপরে আল্লাহ আরো বিপদ চাপিয়ে দিবেন। তো যে বিপদ এসেছিল আমাকে একটা ঝামেলা থেকে বাঁচানোর জন্য, ওই ঝামেলা পড়ার পরে আমি যথোপযুক্ত কাজ না করার কারণে আল্লাহ আমার উপরে আরো বিপদ চাপিয়ে দিচ্ছেন। তো যে বিপদ ছিল, যে পরীক্ষা ছিল আমার জন্য আরো উঁচু মাকামে যাওয়ার জন্য, আমার দরজাকে বুলন্দ করার জন্য একটা পদ্ধতি, আমি কি করছি? আমি তখন সেখান থেকে বের না হয়ে, সেখান থেকে আল্লাহর দেওয়া যে নিয়ম আছে সেগুলোকে আমি আঁকড়ে না ধরে আমি ভিন্ন রকম কোনো পথ অবলম্বন করছি বিধায় আল্লাহ আমার উপরে আরো বেশি ঝামেলা চাপিয়ে দিচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে সমস্ত কারণে ব্যর্থ হয়ে থাকি, সেটা হচ্ছে আমরা তুলনা করি। যখনই কোনো বিপদের মধ্যে পড়ি, আমাদের মাথায় ১ম এ এটা আসে যে কেনই আমার মধ্যে এটা হচ্ছে? আমি তো অন্য ১০ জনের মতোই আছি। আমি তো, আমাদের ধারণা হিসেবে আমরা যে ওরকম অনেক সময় বলে থাকি, আমি কি এমন গুনাহ করলাম বা কি এমন আমি ভুল করে ফেলেছি যে আমার উপরেই বিপদটা আসলো? এটা খুবই জঘন্য একটা কথা, খুবই জঘন্য একটা কথা। মুসলিমের মধ্যে ২৯৬৩ নম্বর হাদিসের মধ্যে এসেছে, "উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম।" তোমরা সব সময়
তোমরা সব সময় নিয়ামতের ক্ষেত্রে, সুযোগ সুবিধার ক্ষেত্রে তোমাদের নিচের দিকে তাকাবে। তোমাদের চাইতে উচ্চ স্তরে যারা আছে, তোমাদের চাইতে হায়ার স্ট্যাটাসে যারা আছে, তাদের দিকে তোমরা তাকিও না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা দুনিয়ার ক্ষেত্রে, সুখের ক্ষেত্রে, আরামের ক্ষেত্রে, নিয়ামতের ক্ষেত্রে তোমরা সবসময় নিচের দিকে লক্ষ্য করো, তোমরা উপরের দিকে লক্ষ্য করো না। তাহলে তোমাদের জন্য তোমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তার মানে অন্যের নিয়ামতে হিংসা করা যাবে না, অন্যের জীবনের মধ্যে কি আছে না আছে সেগুলো নিয়ে আসলে খুব বেশি চিন্তা করা যাবে না। বরং আমার কি আছে সেটা নিয়ে আমার সন্তুষ্ট থাকতে হবে, এবং আমার সাথে দুর্বল অবস্থায় যারা আছে তাদের দিকেও আমাকে খেয়াল রাখতে হবে। এবং আরেকটা বিষয়, আমরা বিপদে পড়লে আমাদের আখিরাতকে ভুলে যাই। সেই বিপদটাকে দুনিয়ার সবচাইতে বড় বিপদ মনে করে, যে এরপরে আর কোনো বিপদ আমার জীবনে ঘটতেই পারে না, আমার আখিরাত বলতে কিছু নাই, আমাকে যেভাবেই হোক এই দুনিয়া বিপদ থেকে আমাকে বেঁচে থাকতে হবে। এটা আমার মাথার মধ্যে ঢুকে যাওয়ার কারণে, আখিরাতকে আমি ভুলে যাওয়ার কারণে, আমি তখন সেই বিপদ থেকে বাঁচার জন্য দিক বিদিক ছুটতে থাকি, হালাল হারাম বাদ বিচার না করে নানা রকম কাজের মধ্যে আমি জড়িয়ে যাই। সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ও ইন্নাদ দারুল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। এই প্রকৃত জীবনের একটা দৃশ্য, একটা ভিশন আমার সামনে না থাকার কারণে এই দুনিয়াটাকেই একমাত্র আমাদের আহ মানে সবচাইতে বড় গোল, একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নেওয়ার কারণেই আমরা তখন আখেরাত যেটা আছে, যে এই দুনিয়াতে বিপদে আমি যদি ধৈর্য ধারণ করি, যদি আমি নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে যে আমি সন্তুষ্ট থাকি, তো আল্লাহ আমাকে আখেরাতে অনেক বড় কিছু দিবেন। এটা যখন আমরা ভুলে যাই, তখন দেখা যায় যে আমরা, যে বিপদটা ছিল আমার জন্য একটা উঁচু স্তরে যাওয়া একটা হাতিয়ার, সেটাই বরং আমার দুনিয়ার আরো বড় বিপদ এবং আখেরাতেরও বড় বিপদের কারণ হয়ে যায়। তো এখন আমাদের আমরা দেখলাম এখানে যে আসলে কি কি কারণে আমরা এখানে আহ ব্যর্থ হয়ে থাকি। এর মধ্যে কিছু ব্যাপার হচ্ছে যে আমরা বিপদের মধ্যে যখন পড়ে যাই, তখন আমরা ধৈর্য ধারণ করতে পারি না, আমরা অধৈর্য হয়ে যাই। কখনো কখনো হয়ে যায় যে আমরা বিপদে পড়ে আমরা দুনিয়াকেই, এই দুনিয়ার বিপদকেই সবচেয়ে বড় বিপদ মনে করি, আখেরাতকে আমরা ভুলে যাই। কখনো কখনো এমন হয় যে নিজের জীবনকে আমি অন্যের সাথে তুলনা করতে থাকি, নিজের ব্যাপারে একটা হতোদ্যম, একটা হতাশা চলে আসে, ডিপ্রেশন চলে আসে। এই সমস্ত কারণে আমরা আল্লাহর দেওয়া পরীক্ষায় আমরা নির্ধারিত পাস মার্ক আমরা পাই না, আমরা ফেল করি। তো তাহলে আমাদেরকে করতে কি হবে? যখন কোনো বিপদ আসবে তখন আমাদের করণীয় কি? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে। সূরা বাকারা 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখানে আল্লাহ দুটো বিষয়ের কথা বলছেন। তো যখনই তোমরা একটা বিপদের মধ্যে পড়বে, হে মুমিনরা, ইসতাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি, সাহায্যের মাধ্যমে, ওয়াস-সালাত, এবং নামাজের মাধ্যমে। তোমরা ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য চাও। তো যখনই বিপদ আসবে, তখন আমি ধৈর্য ধারণ করব, যে এই বিপদ যেটা এসেছে, এই বিপদ বেশি দিন থাকবে না, এই বিপদ যে কোনো সময় সহসা সেটা কেটে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সূরা আশ-শারহের মধ্যে, যে ইন্না মাআল উসরি ইউসরা, যে কোনো বিপদের পরে, যে কোনো বিপদের সঙ্গেই সুখ থাকে। তো আমাকে এই সবরটা যেভাবেই হোক আমাকে আঁকড়ে ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমাকে হতোদ্যম হওয়া যাবে না, আমাকে হতাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। যে কোনো সময় আমার জীবনে ভালো দিন, সুদিন ফিরে আসবে। কষ্টে অস্থির হওয়া যাবে না, হারাম পথে যাওয়া যাবে না, আল্লাহর সিদ্ধান্তে অটল থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। এবং পাশাপাশি ওয়াসসালাতি, দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদেরকে নামাজ পড়তে হবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাযাআহু আমরুন কামা ইলা সালাহ। আবু দাউদের 1319 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভ্যাস বর্ণনা করা হয়েছে, যে যখন নবীর জীবনে কোনো একটা ঝামেলা আসতো, যে কোনো রকম বিপদ, এমনকি যখন ঝড়ো হাওয়া বইত, যে তুমুল ঝড় হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। তো আল্লাহও বলছেন আয়াতের মধ্যে যে তুমি নামাজের মাধ্যমে সাহায্য চাও, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেটা তার
দৈনন্দিন আচরণের মাধ্যমে দেখিয়ে গিয়েছেন যে আমাকে বিপদে পড়লে নামাজ পড়তে হবে। অনেকে মনে করে থাকেন, জানি না আপনাদের মধ্যে কেউ আছে কিনা, ওই দিন একজন ভদ্রলোক এসেছেন আমার কাছে। তিনি বলছেন যে সলাতুল হাজাত, যেটা আমরা নানা রকম বিপদের মধ্যে নানা রকম প্রয়োজনকে সামনে রেখে আমরা নামাজ পড়ে থাকি, তো তার মধ্যে সেটা হচ্ছে শিরিক। সলাতুল হাজাত হচ্ছে শিরিক। কেন শিরিক? তো তিনি এসে বলছেন যে আমরা তো নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আমি এখানে নামাজ পড়ছি আমার একটা বিপদকে সামনে রেখে। তো সেখানে নামাজ তো আল্লাহর জন্য হলো না, নামাজটা হলো বিপদ থেকে বাঁচার জন্য। তো ওই লোকটা যেভাবে চিন্তা করছে তার এই চিন্তাটা ভুল, তার দৃষ্টিভঙ্গিটা ভুল। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বিপদে বলে নামাজে দাঁড়িয়ে যেতেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন নামাজের মাধ্যমে সাহায্য চাও। তো এখন কারো মনে যদি এরকম কোনো ভুল দৃষ্টিভঙ্গি চলেও আসে যে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া যাবে না, এটা আসলে ভুল। এটা অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম সবর এখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এবং পাশাপাশি আমাদেরকে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে সূরা তালাকের ৩ নম্বর আয়াতের মধ্যে আছে, ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর প্রতি ভরসা করতে হবে। যখনই বিপদ আসে, যে বিপদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ সে বিপদ থেকে আমাকে মুক্ত করবেন, এটা আমাকে মাথায় রাখতে হবে। কখনোই আল্লাহর প্রতি ভরসা হারানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেক আয়াতের মধ্যে বলছেন যে সূরা গাফিরের মধ্যে ৬০ নম্বর আয়াতের মধ্যে, উদউনি আস্তাজিব লাকুম, নামাজ পড়ে পড়ে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করে নিব। আর দোয়া মুখুল ইবাদা, আরেক হাদিসের মধ্যে এসেছে, তিরমিজির ৩৩৭১ নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়া হচ্ছে একটা ইবাদতের মূল। তো যখন আমরা বিপদে পড়ার পর আল্লাহর উপর ভরসা করব, আমরা যখন ধৈর্য ধারণ করব, বেশি বেশি নামাজ পড়ব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় সেই বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন, উদ্ধার করবেন। এবং সেই বিপদের সময় আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করার কারণে সেই বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দিবেন এবং আখিরাতে আমাদের মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশি বেশি ইন্না লিল্লাহ পাঠ করতে হবে। এটা সূরা বাকারা ১৫৬ নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই মানুষের জীবনে কোনো বিপদ আসে, তখনই ভালো মানুষেরা তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। তো এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি? আমরা অনেকে মনে করে থাকি, সাধারণত আমাদের আমাদের সমাজের মধ্যে আমরা ইন্না লিল্লাহ কখন পড়ি? যখন একটা মরা মানুষের ব্যাপারে একটা মৃত্যু সংবাদ আমরা পাই, তখন ইন্না লিল্লাহ বলি। তো এখান থেকে আমাদের অনেকের মাথার মধ্যে এটা ঢুকে গিয়েছে যে ইন্না লিল্লাহ মানে হয়তো মৃত ব্যক্তির জন্য কোনো দোয়া করা। কিন্তু ইন্না লিল্লাহর মধ্যে মূলত মৃত ব্যক্তির জন্য বা অন্য কারোর জন্য দোয়া করা হয় না, বরং নিজেকে একটা রিমাইন্ডার দেওয়া হয়। ইন্না লিল্লাহ মানে হচ্ছে আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে আমরা ফিরে যাব। নিজেকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে মানুষটা মারা গিয়েছে, তো তার মতো আমিও মারা যাব, আমিও আল্লাহর কাছে ফিরে যাব। আমি আল্লাহর দেওয়া, আমি আল্লাহর তৈরি, আল্লাহর কাছে আমাকে ফিরতে হবে, এটা নিজেকে স্মরণ করিয়ে দেওয়া। ইন্না লিল্লাহ এটা সরাসরি কোনো দোয়া না, এটা হচ্ছে নিজেকে স্মরণ করিয়ে দেওয়া। তো আল্লাহ বলছেন বিপদের মধ্যে পাক্কা মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা বেশি থেকে বেশি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। এবং আরেকটা হচ্ছে তারা তওবা করে এবং আত্মসমালোচনা করে। সূরা আন-নূরের ৩১ নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, মুমিনরা তোমরা তওবা করো। যখনই বিপদ আসবে তোমাদের মধ্যে, তখন যারা উত্তম, তখন তোমরা তোমাদের গুনাহ থেকে তোমরা তওবা করো। এবং আমাদেরকে এই সময় মনে রাখতে হবে সূরা আশ-শারহের মধ্যে যেটা আছে ৫ এবং ৬ নম্বর আয়াতের মধ্যে, ফাইন্না মা'আল উসরি ইউসরা, প্রতিটা বিপদের সাথেই সুখের মুহূর্ত থাকে। প্রতিটা ঝামেলার সাথেই একটা সুখের মুহূর্ত থাকে, এটা আল্লাহ বলছেন যে এই কষ্ট স্থায়ী কিছু না, এটা ক্ষণস্থায়ী ও আল্লাহর রহমত যে কোনো সময় চলে আসবে, এটা আমাদেরকে মনে করতে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, আমরা যদি ধৈর্য ধরি, আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি তাওয়াক্কুল করি, আল্লাহর কাছে দোয়া করি, তওবা করি, এবং এটা মাথায় রাখি, আমার মানসিকতাকে যদি এরকম বানিয়ে রাখি যে আল্লাহর বিপদ যে কোনো সময় আসতে পারে এবং যে কোনো সময় চলে যেতে পারে, এবং আল্লাহই বলেছেন মাআল উসরি ইউসরা,
এই কষ্টের সাথে সুখ আছে। এরকম একটা মানসিকতা যখন আমি বানিয়ে রাখবো, তো আশা করা যায় এই বিপদ, আমাদের দুনিয়ার বিপদ আর থাকবে না। সেটা ইনশাল্লাহ আখেরাতে আমাদের জন্য উঁচু মাকাম পাওয়ার জন্য একটা সিঁড়ি হবে। তো এখন আমাদের জানা দরকার যে আল্লাহ যে বিপদ দিয়েছেন, সেই বিপদগুলোর মধ্যে আমি যে আচরণগুলো করা দরকার ছিল সেগুলো করতে পেরেছি কি কি পারিনি। পরীক্ষা আল্লাহ যেটা দিয়েছেন সেই পরীক্ষা আমি সফল হলাম কি হলাম না, এগুলো জানার কোনো মাধ্যম আছে কিনা। হ্যাঁ, এগুলো জানারও মাধ্যম আছে। অনেকগুলো আলামত আছে এমন, যার মাধ্যমে আমরা সরাসরি বুঝতে পারি যে এখানে আল্লাহর পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি কি হয়নি। এর প্রথম লক্ষণ যেটা, সেটা হচ্ছে যদি আমি বুঝতে পারি যে বিপদে পড়ার পরে আমি আল্লাহ থেকে দূরে সরে যাইনি, আমার ইমান দুর্বল হয়ে যায়নি, বরং আমার ইমান আরো মজবুত হয়েছে, তখন আমি বুঝতে পারবো যে আল্লাহর দেওয়া সে পরীক্ষা আমি সফল হয়েছি। সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাওহুম ফাযাদাহুম ঈমানা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাহাবীদের কথা বলছেন, যে সাহাবীদের অবস্থা হচ্ছে এমন, যখন মানুষ তাদেরকে ভয় দেখায় যে মানুষেরা একত্রিত হয়েছে তোমাদের উপরে হামলা করবে, তোমাদের উপর অতর্কিতে তারা ঝাঁপিয়ে পড়বে, এরকম যখন তাদেরকে ভয় দেখানো হয়, নানা রকম বিপদের ভয় যখন তাদেরকে দেখানো হয়, ফাযাদাহুম ঈমান, তাদের ঈমান বেড়ে যায়। তো সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষ্য হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই সাহাবীরা ভালো মানুষ ছিল, তাদের ব্যাপারে আল্লাহ খুশি হয়ে গিয়েছে এবং তারাও আল্লাহর ব্যাপারে খুশি হয়ে গিয়েছে। তো তাদের একটা বৈশিষ্ট্য আল্লাহ বলছেন যে তারা বিপদে পড়লে তাদের ঈমান বেড়ে যেত। তো আমি যদি এটা উপলব্ধি করতে পারি যে আমি বিপদে পড়ার পরে আল্লাহ থেকে সরে যাইনি, আমি আল্লাহর দিকে এগিয়ে গিয়েছি। আগে আমি নামাজ পড়তাম না, আমি নামাজের দিকে এগিয়ে গিয়েছি। আগে আমি ঠিক মতো জিকির আজকার করতাম না, এখন আমি ঠিক মতো জিকির আজকার করছি। যদি আমি এটা বুঝতে পারি যে আমার ঈমান বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি ধরে নিতে পারি যে আল্লাহ যে বিপদ আমাকে দিয়েছেন, সে বিপদটা, সেই পরীক্ষাটা আমি সফল হয়েছি, আমি সেখানে ফেল করিনি। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমার নামাজের প্রতি, আমার দোয়ার প্রতি যখন ঝোঁক বেড়ে যাবে, আমার আগ্রহ যখন বেড়ে যাবে বিপদের মধ্যে, তখনও আমি বুঝতে পারবো যে এই বিপদটা, এই পরীক্ষার মধ্যে আমি সঠিক রাস্তায় আছি। যে হাদিসটা একটু আগে আমি বলে আসলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লে তিনি নামাজে মনোনিবেশ করতেন এবং মুমিনরা ইন্না লিল্লাহ পড়ে। এই যে বিষয় যেগুলো আছে, যে করণীয় বিষয়গুলো আছে, এই করণীয় গুলো যদি আমি করতে পারি, তখন আমি বুঝতে পারবো আমি আসলে সহজ রাস্তার মধ্যে আছি। আরেকটা লক্ষণ হচ্ছে গুরুত্বপূর্ণ, যে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তালাকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে মানুষ যখন আল্লাহর উপর পরিপূর্ণরূপে ভরসা করে, তাওয়াক্কুল করে, তখন আল্লাহ তার জন্য বিপদ থেকে, পরীক্ষা থেকে বের হওয়ার একটা রাস্তা করে দেন। তো যখন আমি বিপদে থাকার পরে আমি যখন ধৈর্য ধারণ করতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করতে বলেছেন সেগুলো আমি করতে থাকবো, যেগুলো করতে না করেছেন সেগুলো থেকে আমি বিরত থাকবো, এর মধ্যে হঠাৎ যখন আমি দেখবো যে আমার বিপদটা অচিন্তিত পদ্ধতিতে, অভাবনীয় পদ্ধতিতে সেটা দূর হয়ে গিয়েছে, অপ্রত্যাশিত ভাবে সাহায্য চলে এসেছে, এটা যখন আমি বুঝতে পারবো, তখন আমি ধরে নিতে পারি যে আমি সেই পরীক্ষায় সফল হয়েছি। কারণ আল্লাহ তাআলা তো বলেছেন, তাওয়াক্কুল করলে, আল্লাহর প্রতি ভরসা রাখলে, আল্লাহকে ভয় করলে, আল্লাহ বিপদ থেকে উদ্ধারের জন্য কোনো একটা হালাল পদ্ধতি বের করে দেন। তো যদি আমি হালাল ভাবে বিপদ থেকে বের হয়ে আসতে পারি, কোনো হারামের দিকে আমাকে যাওয়া লাগেনি, কোনো অবৈধ পন্থা আমাকে অবলম্বন করতে হয়নি, শরীয়তের বিপরীত দিকে কোনো কিছু আমাকে করতে হয়নি, আমি শরীয়তের ভিতরে থেকেই আমি আমার ঝামেলা যেটা আছে, বিপদ যেটা আছে, সেখান থেকে আমি বেঁচে থাকতে পারছি। তো তখন আমি ধরে নিতে পারি সেই বিপদটা আমার জন্য খারাপ কিছু ছিল না। সে বিপদের মাধ্যমে বরং আমি আল্লাহর আরো কাছে গিয়েছি, আমার জীবনে গুনাহ আরো মাফ হয়েছে। তো মোট কথা হচ্ছে, যদি বিপদে পড়ে আমার ঈমান বৃদ্ধি পায়, ইবাদতের মধ্যে আমার স্বাদ ফিরে আসে, যদি সে বিপদ থেকে আমি হালাল ভাবে বের হয়ে আসতে পারি, সহজভাবে যদি বের হয়ে আসতে পারি, তখন আমি ধরে নিতে পারবো যে আমার
আল্লাহর দেওয়া যেই পরীক্ষা ছিল সেই পরীক্ষা আমি পাশ করেছি। তো এখন এই যে মূল বিষয় যেগুলো গেল, যে আল্লাহ তাআলা বিপদ দেন। তো বিপদ কেন দিয়ে থাকেন, এর অনেকগুলো কারণ আমরা জানলাম। তো বিপদ দেওয়ার পর আল্লাহর উদ্দেশ্য কি হয়, মানুষের কাছ থেকে আল্লাহর কি চাওয়া পাওয়া থাকে, এগুলো আমরা জানলাম। তো এখন আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে এই যে ঝামেলা যেগুলো, এই যে পরীক্ষা যেগুলো, এগুলো আসলে মানুষের জীবনের মধ্যে আসবেই। যারা মানুষ তাদের জীবনে এইগুলো আসবেই। পরীক্ষা তো আসলে, দুনিয়া তো আসলে মানে কোনো আরামের জায়গা না। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগারের মতো একটা পরীক্ষার জায়গা। এখানে সে আবদ্ধ হয়ে থাকে, সে ইচ্ছা মতো কিছু করতে পারে না। তো এখানে সবারই পরীক্ষা চলবে। এই পরীক্ষা কারো হবে কখনো ভালো কিছু দিয়ে, কারো হবে কখনো মন্দ কিছু দিয়ে। এই ভালো সময়ে, সুসময়ে বা দুঃখের সময়ে সে আল্লাহর যে হুকুম আহকাম আছে সেগুলো সে পালন করে কি করে না, আল্লাহর দেওয়া যে নিয়ামত গুলো আছে সেগুলো সে মূল্য মূল্যায়ন করে কি করে না, আল্লাহর দিকে সে বেশি এগিয়েছে নাকি পেছনে ফিরে আসে, এই সমস্ত বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কোনো কষ্টই চিরস্থায়ী না। শেষ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন মানুষকে উদ্ধার করেনি, কিন্তু যদি মানুষ সেই জায়গায় সে যদি হালালকে গ্রহণ করতে পারে, সে যদি হারাম থেকে বেঁচে থাকতে পারে, সেটা হচ্ছে মানুষের চূড়ান্ত সফলতা। তো এরকম পরিস্থিতিতে আল্লাহ রবুল আলমিন নবীর মাধ্যমে আমাদেরকে কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। তো মানুষ যখন বিপদের মধ্যে পড়বে, তখন মানুষ এই দোয়া গুলো যেন করে। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা, হে আল্লাহ, আপনি যেটাকে সহজ বানাবেন এটা ছাড়া তো সহজ আর কিছু নাই। ওয়া আনতা তাজআলুল হুসনা ইযা শি'তা সাহলা, হে আল্লাহ, আপনি বিপদকে যে কোনো মুহূর্তে, ঝামেলাকে যে কোনো মুহূর্তে আপনি সহজ করে দিতে পারেন। আল্লাহ, আপনি আমার জন্য আপনি উত্তম এবং খায়ের আপনি ফয়সালা করেন। আপনি আমার জন্য এই বিপদ যেগুলো আছে, এই ঝামেলা যেগুলো আছে, সেগুলোকে আমার জন্য সহজ বানিয়ে দেন। আমাকে ধৈর্যশীল বানিয়ে দেন, আমাকে কৃতজ্ঞ বান্দা বানিয়ে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এই দোয়াটা আমরা ওই সময় বেশি বেশি পড়ব। কারণ বিপদের সময়ে মানুষের মধ্যে নানা রকম মানসিক অবস্থা তৈরি হয়ে যায়। সে আগে হেদায়েতের উপরে ছিল। এই হেদায়েতের উপরে থাকার পরে যখন মানুষকে আল্লাহ বিপদ দেন, এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হচ্ছে তাকে জান্নাতের দিকে আরো এগিয়ে দেওয়া, তার পিছনে গুনাহকে মাফ করা। কিন্তু এই হেদায়েত পাওয়ার পরে, বিপদে পড়ার পরে অনেকে দেখা যায় সে দিন থেকে, ধর্ম থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়। তো এইজন্য এই বিপদের সময় এই দোয়াটা পড়া খুব গুরুত্বপূর্ণ, যে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমার হৃদয়কে আপনি দিন থেকে সরিয়ে দেন না। এই বিপদ যেটা আছে, বিপদের মধ্যে আমাকে ধৈর্য ধারণ করার আপনি সুযোগ করে দিন। আপনার উপর ভরসা অটুট রাখার তৌফিক দান করুন, এবং খুব দ্রুত আমাকে এই বিপদ থেকে আপনি আমাকে হেফাজত করুন। এই দোয়াগুলো আমাদেরকে বেশি থেকে বেশি পড়তে হবে। তো এখন আমি আমাদের মসজিদ ভাই বোন যারা আছেন তাদের কাছ থেকে আমি এই আমাদের এই বিষয়বস্তু সম্পর্কিত আমি প্রশ্ন নিব। আমাদের ভাই যারা আছেন তারা চাইলে অডিওতে প্রশ্ন করতে পারেন, আমাদের বোন যারা আছেন তারা চাইলে চ্যাট বক্সে লিখে দিতে পারেন। আর না, আমাদের এখানে সরাসরি দোয়াটা দিয়ে নাই। এমনিতে তো একটা দোয়া যেটা বললাম, কোরআন আয়াত এটা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা কোরআন আয়াত। আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে আহ আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শি'তা সাহলা। এই দোয়াগুলো বা এরকম আরো অনেকগুলো দোয়া আছে যে বিপদের মুহূর্তে সরাসরি বিপদ নেই। কিছু তো দোয়া আছে যেগুলো বরকতের জন্য, রহমতের জন্য।
সরাসরি বিপদকে মানে হাদিসের মধ্যে উল্লেখ করে কিছু দোয়া আছে। আমরা যদি সরাসরি গুগল গিয়ে যদি সার্চ দিই যে বিপদে পড়ার দোয়া কি আছে, তখন সেখান থেকে আমরা এগুলো সংগ্রহ করতে পারি। এগুলো আসলে আপনাদেরকে দেওয়া সহজ হতো যদি আমরা এই পিডিএফ এই স্লাইড গুলো আপনাদেরকে পিডিএফ হিসেবে যদি আমরা আপনাদেরকে দিতাম। কিন্তু যেকোনো কারণে দেওয়ার কোনো এখনো সিদ্ধান্ত হয়নি। এজন্য আমরা দিতে পারছি না। জি, জাযাকাল্লাহ। এখানে একজন দোয়াটা লিখে দিয়েছেন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। জি, বিপদে একজন আবার প্রশ্ন করেছেন যে বিপদে পড়ার পরে ১ম অধৈর্য হয়ে গিয়েছিল কেউ একজন। এরপরে সে বুঝতে পেরেছে, সে সবর করেছে। তো আমরা আশা করতে পারি যেহেতু আসলে সবকিছু বিচার করা হয় শেষ দিয়ে। তো শেষ মুহূর্তে যেহেতু সে বুঝতে পেরেছে, সে সবর করেছে, আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওই সবরকারীদের জন্য যে প্রতিদান রেখে দিয়েছেন, যে সওয়াবটুকু রেখে দিয়েছেন, এই ব্যক্তির জন্য সেই সওয়াবটুকু ইনশাআল্লাহ সে পাবে। আল্লাহ। আচ্ছা, তাহলে যদি আমাদের আর কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আমাদের আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাধ্যমে কোনো পরীক্ষার সম্মুখীন হলে তখন যদি তারা শরীয়ত বিরোধী তাদের কথা বলা বন্ধ হয়ে যায় না কি করা হবে কিনা? এখানে দুটো বিষয়। একটা হচ্ছে যে বাবা-মা আপনাকে কোনো গুনাহের কাজ করতে আদেশ করছে। গুনাহের কাজ করতে তারা বলছে। তো এখানে আপনার জন্য সেই গুনাহের দিকে যাওয়া, বাবা-মার কথা মেনে নেওয়া এটার সুযোগ নেই। একটা মানুষ যতই আপনজন হোক, যত বড়ই মুরব্বি হোক, যত গুরুজনই হোক, স্রষ্টার বিপরীতে গিয়ে কোন সৃষ্টির কথাকে মানা যাবে না। সেটা হচ্ছে ১ম বিষয়। এবং ২য় বিষয় হচ্ছে যে এখন এইজন্য তাদের সাথে কথা বলা বন্ধ করা যাবে কিনা? তো কথা বন্ধ করে দেওয়া, একেবারেই যোগাযোগ না রাখা, এটা করা যাবে না। বাবা-মা যদি কাফেরও হয়, একটা হচ্ছে আমার বাবা-মা মুসলিম, আমাকে তারা হয়তো পর্দা করতে দেয় না বা তারা হয়তো আমাকে আ বাইরে যেতে বলে বা যেকোনো পরিস্থিতি হতে পারে। তো ওই অবস্থা তো অবশ্যই এমনকি বাবা-মা যদি কাফেরও হয়, তারা যদি আমাকে কুফরির দিকে যদি দাওয়াতও দেয়, তখনও বাবা-মার সাথে কথা বলা একেবারে যোগাযোগ বন্ধ করে দেওয়ার সুযোগ নেই। বাবা-মার সাথে আমাকে যোগাযোগ রাখতে হবে। আপনি কমিয়ে করতে পারেন। হতে পারে যে আপনি আ ফোন দিবেন তাদেরকে। তারা হয়তো আপনার সাথে হাসিমুখে কথা বলবে না। কিন্তু একটা নিয়মিত বিরতিতে আপনার জন্য তাদের সাথে যোগাযোগ করতে হবে। একেবারেই কথা বন্ধ করা যাবে না। একান্তই যদি এমন হয় যে তাদের সাথে কথা বললেও সমস্যা হয়, তখন সেক্ষেত্রে আপনার বিস্তারিত বিবরণ জানিয়ে আপনি কোনো দারুল ইফতায় কোনো মুফতিদের কাছ থেকে আপনি সরাসরি আপনি জেনে নিবেন যে আমার সরাসরি এই হচ্ছে সমস্যা। এমনকি তাদের সাথে কথা বলতে গেলেও এরকম সমস্যা হয়। আমি কি করব? কিন্তু সাধারণ অবস্থায় নিয়ম হচ্ছে বাবা-মা যদি কুফরের দিকেও যদি আহ্বান করে, এর কারণে তাদের সাথে বিলকুল একেবারে যে কাট অফ করে দেওয়া, একেবারেই আ মানে কোন সম্পর্ক না রাখা, এটা করার সুযোগ নেই। অন্তত কিছুদিন পর হলেও তাদের সাথে ফোনে কথা বলতে হবে বা গিয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। একেবারেই কথা বন্ধ করার কোন সুযোগ নেই। আচ্ছা। বিপদের সময় যদি অন্য কেউ আপনাকে খোঁটা দেয়,
তখন করণীয় কি? প্রথমে একটা আপনার উপর বিপদ আসলো। তো বিপদের সময় প্রাথমিকভাবে করণীয় হচ্ছে আপনি ধৈর্য ধারণ করবেন। এ হচ্ছে প্রথম বিপদ, আপনি ধৈর্য ধারণ করবেন। এই বিপদের সময় যখন কেউ এসে আপনাকে খোঁচা দিবে, তখন সেটা কিন্তু আগের বিপদের সঙ্গে নতুন বিপদ যুক্ত হলো, কিংবা আগের বিপদকে সেটা বৃদ্ধি করলো। যেহেতু অন্যজনের খোঁটা দেওয়া সেটাও একটা বিপদ, সেটাও একটা কষ্ট। এই কষ্টের সময়ও আমাদেরকে ওই আগের পদ্ধতি অবলম্বন করতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কেউ যদি আমাকে খোঁটা দেয়, কেউ যদি আমাকে খোঁচা দেয়, আমার সাথে যদি মন্দ আচরণ করে, তো এর কারণে মন্দ আচরণ করা যাবে না। ইসলামে এটা নিষিদ্ধ। কেউ আমার সাথে খারাপ আচরণ করেছে বলে আমিও তার সাথে খারাপ আচরণ করবো, এটা করা যাবে না। বরং আমার জন্য তাকে, আমার পক্ষ থেকে তার হেদায়েতের জন্য দোয়া করতে হবে। আল্লাহ, আমি বিপদের মধ্যে আছি, সে বুঝতে পারছে না, আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দিন, এবং সে যেন আমার মধ্যে সহমর্মী হয়। আমার মতো যারা বিপদের মধ্যে আছে তাদের প্রতি সে যেন সহমর্মিতা দেখায়, এরকম একটা মানসিকতা আল্লাহ তার মধ্যে তৈরি করে দিন। তো এতে একভাবে যেহেতু আমি সবর করছি, এই সবরের জন্য আমি একটা সওয়াব পাবো, পাশাপাশি আরেকজন মুসলমানের জন্য আমি কল্যাণ কামনা করছি, এবং সাধারণ মুসলমান না, যে আমাকে কষ্ট দেয় তাদের জন্য আমি কল্যাণ কামনা করছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আরো অনেক বিশাল বড় আমি সওয়াবের ইনশাল্লাহ ভাগীদার হব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, উম কেউ যখন জানবে যে ওই ব্যক্তি আমার শত্রু, আর সে আমার রিলেটিভ, অফ করে দেওয়া যাবে? যে ওই ব্যক্তি আমার শত্রু, আচ্ছা, শুধুমাত্র শত্রুতার জন্য, যেটা আগেই বললাম, শুধুমাত্র শত্রুতার জন্য যোগাযোগ বন্ধ করা যাবে না। যদি এরকম হয় যে সে আমার শত্রু, সে আমার ক্ষতি করতে যায়, আমি তার বাড়িতে গেলে সে আমার সাথে খারাপ আচরণ করবে, তাহলে তার কাছে না যাওয়ার সুযোগ আছে। কিন্তু যোগাযোগ বন্ধ করে দেওয়া, কোনো রকম যোগাযোগ না করা, এমনকি দেখা সাক্ষাৎ হলেও সালাম কালাম না করা, কুশল বিনিময় না করা, এগুলো করার সুযোগ নেই। যেটাকে আমরা ইচ্ছাকৃত ভাবে বলি যে অন্যজনের সাথে যোগাযোগ বন্ধ রাখা, শুধুমাত্র। উম আচ্ছা, আচ্ছা। যেহেতু আপনি স্পেসিফিক ভাবে একটা ঝামেলার কথা বলছেন, তো আমি এখানে কিন্তু যা বলছি, এখানে যেটা বাস্তব কথা, আপনারা মানে সরাসরি আপনাদের পরিস্থিতি আমাকে বলছেন না, একটা মোটামুটি ধারণা দিচ্ছেন, তার উপর ভিত্তি করে আমি মোটামুটি কথা বলছি। এখন আমি মৌলিকভাবে কিছু থিওরিক্যাল কথাবার্তা বলবো। আপনি সেটাকে যদি আপনার ওই ঘটনার মধ্যে যদি অ্যাপ্লাই করতে না পারেন, তখন সেক্ষেত্রে আপনার জন্য সবচাইতে মানে নিরাপদ সতর্কতামূলক পন্থা হচ্ছে আপনি বিস্তারিত বিবরণ জানিয়ে কোনো মুফতির সাথে আপনি যোগাযোগ করেন, যে এই হচ্ছে আমার পরিস্থিতি, এই মুহূর্তে আমি কি করতে পারি, তার সাথে যোগাযোগ বন্ধ রাখার সুযোগ আছে কিনা, বা শরীয়ত এখানে আমাকে কি করতে বলে। মৌলিকভাবে শুধুমাত্র শত্রুতার কারণে, গুনাহের দিকে দাওয়াত দেওয়ার কারণে, কুফরের দিকে দাওয়াত দেওয়ার কারণে কারোর সাথে যোগাযোগ বন্ধ রাখার কোনো সুযোগ নেই। তারপরেও কিছু কিছু জায়গায় সুযোগ আছে, সেই সমস্ত জায়গায় সরাসরি আপনাদেরকে আলাপ আলোচনা করে আপনাদেরকে এটা আহ, জেনে নিতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হলে সেটাও কি বিরোধ হয়ে চুপ থেকে যোগদান করবো, নাকি অন্য দর্শন? ধৈর্য ধারণ করা এবং পদক্ষেপ নেওয়া, এটা একটা একটা আরেকটার বিপরীত না। ধৈর্য ধারণ করা মানে হচ্ছে বাড়াবাড়ি না করা। ধরেন আমার শরীরে এক জায়গায় কেটে গেল, এটা একটা ঝামেলা, একটা বিপদ, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। এর মানে কিন্তু এটা না যে আমি সেই জায়গায় মলম দিতে পারবো না, আমি আমি ওষুধ খেতে পারবো না, ব্যাপারটা এরকম না। ধৈর্য ধারণ করার মানে হচ্ছে আমি এখানে অনৈতিক কিছু করব না, আমি এখানে বাড়াবাড়ি কিছু করব না। যদি পরিবারের সদস্যের সাথে বনিবনা না হয়, তখন সেক্ষেত্রে
তারা যেহেতু মুরব্বী আমার আমার সাথে তারা যদি কোনো মন্দ আচরণ করে, তো সেক্ষেত্রে আমি চুপ থাকবো। সেটা হচ্ছে ধৈর্য ধারণ করার জায়গা। এবং এই যে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটাকে দূর করার জন্য একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য পদক্ষেপ যেটা নেওয়া উচিত সেটা আমাকে নিতে হবে। আমাকে ধৈর্য ধারণও করতে হবে এবং আমাকে পদক্ষেপও নিতে হবে। পদক্ষেপ মানে এইটা না যে আপনি তাদের বিরুদ্ধে শত্রুতামূলক কোনো পদক্ষেপ নিবেন। সেটা আমি বলছি না। আমি বলছি বনিবনা না হলে কিভাবে বনিবনা করা যায় সেজন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে এবং এর আগ পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা। লেখার কারণে যদি ঘরে অবস্থান করি সেক্ষেত্রে সময় নষ্ট করছি। আচ্ছা। এই পর্দার কারণে যদি কোথাও এরকম হয় যে গেলে আপনার পর্দার খেলাফ হবে এবং সেখানে আহ গান বাজনা হবে, তখন সেক্ষেত্রে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এটাকে আসলে আহ এটা আসলে যার যার ব্যক্তিগত বিচারের উপরে। এটা আমাদের সমাজের একটা মানে দুঃখজনক বাস্তবতা। কারো কারো ক্ষেত্রে এমনটা ঘটে যে কেউ তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনার মতো আছেন যারা মূলত পর্দার কারণেই এবং এই গান বাজনা বা ফিল্ম মিক্সিং থেকে বাঁচার জন্যই ঘরে অবস্থান করে অন্যদের থেকে আলাদা থাকে। কিন্তু এই পর্দার নাম করে আমাদের মধ্যে কেউ কেউ এমন পাওয়া যায় যে তারা সাধারণ যে সামাজিক যে বিভিন্ন অনুষ্ঠান থাকে বা যে সৌহার্দ্যমূলক যে একটা পরিবেশ ঘরের মধ্যে তৈরি করতে হয়, আত্মীয়স্বজন আসলে মাহরামদের সাথে বা নারী অন্য নারীর সাথে, পুরুষ অন্যান্য পুরুষের সাথে যে একটা সাধারণ একটা সৌজন্যবোধ যেটা দেখাতে হয় সেটা দেখায় না। তো এটা যদি শেষ পর্যন্ত এরকমই হয় যে শুধুমাত্র পর্দাই এখানে উদ্দেশ্য, শুধুমাত্র গান বাজনা থেকে ফিল্ম মিক্সিং থেকে বাঁচাই হচ্ছে আপনার জন্য উদ্দেশ্য, তখন আপনার জন্য ঘরে অবস্থান করাটা সেটা জরুরি। কিন্তু যদি এমন হয় যে কোনোভাবে আপনি আপনার পর্দাকে মেনটেন করতে পারবেন, ফ্রি মিক্সিং থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, গান বাজনা থেকে আপনি দূরে থাকতে পারবেন, তখন ওই সমস্ত জায়গায় এই সমস্ত আমাদের যে সোশ্যাল গ্যাদারিং যেগুলো আছে সেগুলোতে আমাদের যাওয়া উচিত। এবং এর মাধ্যমে আসলে অনেক সময় মানে দাওয়াত হয়। আমি যখন পর্দা করে গেলাম এবং পর্দা করে গিয়ে আমি যখন সুন্দরভাবে আচরণ করলাম, তো এটাও আসলে অনেক বড় একটা দাওয়াত। এটা আমাদেরকে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিতে হবে। শত্রু যখন ক্ষতি করে, তো তখন তো ধৈর্য ধারণ করতে হবে। তো ধৈর্য ধারণ করার মানে এমনটা না, যেমনটা আমি আগেই বললাম যে আপনাকে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। ধৈর্য ধারণ করার মানে হচ্ছে আপনি এখানে উল্টাপাল্টা কিছু করবেন না, বাড়াবাড়ি কিছু করবেন না। তো তার সেই মিথ্যা অপবাদ থেকে বাঁচার জন্য যদি আপনাদের পারিবারিকভাবে কোনো পদক্ষেপ নিতে হয় বা সামাজিকভাবে যদি কোনো পদক্ষেপ নিতে হয়, সেই পদক্ষেপ আপনি নেন। পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করে। আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহ সবাইকে যেন এই জিন, ইনসান সমস্ত মানুষের ফিতনা ফাসাদ থেকে, মানুষের কুদৃষ্টি থেকে, হিংসা, বিদ্বেষ, এই হানাহানি থেকে সবাইকে যেন রক্ষা করেন। আচ্ছা। কেউ মনে কষ্ট দিয়েছে তার সাথে কথা বললে বারবার কষ্ট মনে হয়, মনে তৈরি হয়। কেউ মনে করে তার সাথে যাবে কিনা? না। কেউ কষ্ট দিয়েছে, কেউ যখন আমাকে কষ্ট দেয়, তো আমাকে কষ্টটা মাফ করে দিতে হবে, কষ্টটা ভুলে যেতে হবে। যদি ভুলতে না পারি তখন আমাকে অন্তত ভুলে যাওয়ার অভিনয় করতে হবে। কাউকে দেখলে যদি মনে হয় যে সে আমাকে কষ্ট দিয়েছিল, কষ্টের কথা মনে হয়ে যায় এবং তার প্রতি খারাপ মনোভাব, তার প্রতি একটা ঘৃণা তৈরি হওয়ার যখন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, ওইটা হচ্ছে আমার বিপদের মুহূর্ত, ওইটা হচ্ছে আমার পরীক্ষার জায়গা। যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। একজন আমার সাথে মন্দ আচরণ করেছে, তাকে দেখলে তার কষ্টের কথা মনে হয়, তার প্রতি একটা বিভীষিকা তৈরি হয়ে যায়। তো ওই সময় আপনি সবর করবেন। আপনি নিজেকে বোঝাবেন যে এই মানুষটা আমাকে কষ্ট দিয়েছিল, আমি তাকে মাফ করে দিয়েছি এবং আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাকে একটা প্রতিদান দিবেন। এরকম সওয়াবের আশা দেখিয়ে আ আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়। এরকম ভালো, ভালো জিনিস কল্পনা করে নিজেকে
থামিয়ে রাখতে হবে, কিন্তু অ্যাভয়েড করা বলতে একটা হচ্ছে যে আপনি তার সাথে আহ, ধরেন আপনি বিয়ের বাড়িতে গিয়েছেন, তাকে আপনি দেখে দেখে দূরে সরে থাকেন, এটা একটা বিষয়, কোনো অসুবিধা নেই, এটা করা যায়। কিন্তু বিলকুল তার সাথে কথা বলবো না, তার মুখ আমি দেখবো না, তার বাড়িতে আমি যাব না, এরকম শক্তভাবে মানে সম্পর্ক ছেদ করা, এটা সুযোগ নেই। হয়তো আমি তার থেকে দূরে থাকলাম, সামনাসামনি হয়ে গেলে আমি ভালো মন্দ জিজ্ঞেস করলাম, এটা করা যাবে। কিন্তু একেবারেই যে সে ওই বিয়েতে আসবে আমি যাবই না, সে ওই বাসায় আছে আমি যাবই না, এরকম করা যাবে না। অ্যাভয়েড আপনি করতে পারেন, একসাথে বসলেন কিন্তু অত বেশি আপনি কথা বললেন না, এরকম করতে পারেন, কিন্তু একদম অ্যাভয়েড করা, এটা সুযোগ নেই। আচ্ছা, তোমাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে? কিছু জানি না, আগে দেখবে, পরে কথা হবে। এ কেন দেখা দিব, যদি ইমান দিবে না, ছেলে মেয়ে নিচে মনে হচ্ছে একে দেখা দিয়েছে, বিরিয়ানি ঝামেলা হচ্ছে, এরপরে দেখা দিয়েছিলাম। উম, অবশ্য সমস্যা, কি করব। আচ্ছা, তার মানে যেমনটা আমি বুঝতে পারছি যে আপনি আলহামদুলিল্লাহ একজন প্র্যাকটিসিং মুসলিমা, কিন্তু আপনার ফ্যামিলি ওরকমটা আপনাকে সাহায্য করে না দিন মানার ক্ষেত্রে। এটা আসলে আমাদের সমাজের খুব একটা দুঃখজনক বাস্তবতা। আমরা অনেক দেখি এরকম, খুব কষ্ট লাগে যে অনেক ভাই অনেক বোন তারা দিন মানতে চান, কিন্তু পরিবার থেকে তারা পরিবেশ পান না, পরিবারের সাপোর্ট তারা পান না। তো এই জায়গায় আসলে বাবাকে আসলে বোঝানো ছাড়া আসলে কিছু করার নেই। বাবাকে আপনি বোঝাতে চেষ্টা করেন যে আমি তো ইসলাম মানতে চাই, দিন আমি মানতে চাই। এবং আপনি নিজে যদি বোঝাতে না পারেন, তখন প্রয়োজনে আপনি কোনো মুরব্বীর সাহায্য নেন। আপনার পরিবারের যিনি মুরব্বী যিনি আছেন, বা আপনাদের এলাকার মুরব্বী যিনি আছেন, যিনি আপনাকে বুঝবেন, আপনার মানসিকতা যিনি বুঝবেন, তার মাধ্যমে আপনি বোঝাতে চেষ্টা করেন। যদি বাবা মা যদি না বুঝে, তাহলে শেষ পর্যন্ত আসলে কিছু করার থাকে না। তো আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, ধৈর্য ধারণ করতে থাকেন। বা আপনি যে প্রসেস বলছেন সেটা মাশাআল্লাহ সুন্দর, এভাবেই হওয়া উচিত। যদি শেষ পর্যন্ত এরকমই হয়, দেখার পরে তার দিনদারি পছন্দ না হওয়ার কারণে আমি বিয়ে করলাম না, তখন সেক্ষেত্রে তো আসলে না দেখাটাই উচিত। এবং আমাদের বাবা মাদেরও উচিত আগে এই সমস্ত বিষয় খোঁজ খবর নিয়ে এরপরে পাত্রী দেখানো বা পাত্র দেখানো। প্রথমেই দেখানো, চেহারা দেখানো, এরপর অন্যান্য খোঁজ খবর নেই, এটা আসলে সুন্দর না। তো যাই হোক, আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপযুক্ত জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। আপনার পরিবার আপনার সহযাত্রী হোক, আপনার জন্য দিন মানার ক্ষেত্রে আপনার সাহায্যকারী হোক, এমনটা আপনার জন্য আমরা দোয়া করি। শুধু পড়েন না, আমি বাকি আল্লাহু আকবার। তো এখানে আহ আপনি যখন নিজের দিন পালন করছেন, আপনার হাজবেন্ড আপনি কিছু বলছে না, তার মানে কিছুটা হলেও তার মধ্যে দিনের প্রতি ভালোবাসা আছে। অন্যদেরকে বললে আহ মানে এভাবে যদি আমরা তুলনা করি, যে দিনের প্রতি ভালোবাসা তার যদি 50 হয়ে থাকে, তো তার বাবা মা বা তার ভাই বোনদের প্রতি তার ভালোবাসা এখন 100 হয়ে আছে। দিনের চাইতে তার পরিবারের ভালোবাসা এখন বেশি হয়ে আছে। তো এই মুহূর্তে আপনি যখন কিছু বলবেন, তখন সেটা তার ভালো লাগবে না। বা এরকমও হতে পারে যে পরিবারের ভালোবাসা মানে আপনার কথা শুনে পরিবারের বর্তমান অবস্থার বিপরীতে কিছু গিয়ে করা, এই সাহসটা তার মধ্যে এখনো নাই। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যে এই পরিবারের একজন মানে কল্যাণকামী কেউ, খায়ের খা কেউ, আপনি এই পরিবারের ভালো চান, দিন দুনিয়ায় ভালো চান, এটা আপনাকে আগে স্বামীর সামনে এটাকে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে যে আমি আসলে ভালো চাই, আমি খারাপ চাই না। আপনার স্বামীর মধ্যে যদি আপনি এই দিনের বুঝটা যদি নিয়ে আসতে পারেন, প্রথমে সবার আগে স্বামী,
স্বামীকে যদি আপনি ঠিক করতে পারেন, তো স্বামীর মাধ্যমে ইনশাআল্লাহ খেদমত হবে। কিন্তু স্বামীকে যদি আপনি ঠিক করতে না পেরে যদি অন্য কাছে যদি যান, তখন দেখা যাবে এখানে ঝামেলা হবে। তো আপনি অন্যদেরকে যতটুকু না করলেই না ততটুকু করবেন। আপনি সবার আগে আপনার স্বামীকে দাওয়াত দিয়ে, হাসব্যান্ডকে দাওয়াত দিয়ে আপনি তাকে দিনের পথে নিয়ে আসার চেষ্টা করেন। এরপরে ইনশাআল্লাহ দুজনে মিলে যদি আপনারা মেহনত করেন, ইনশাআল্লাহ এখান থেকে আরো বেশি ফলপ্রসূ হবে। বন্ধুরা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাক। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবার আমাদের দেখা হবে। যদি আপনারা এখান থেকে ভালো কিছু যদি পান, তাহলে আপনারা এই বিষয়টা ইনশাআল্লাহ অন্যদেরকেও জানাবেন, অন্যদেরকে এখানে আসার জন্য উৎসাহিত করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে আমাদের সবাইকে বিপদে আমাদের ধৈর্য ধারণ করা, সবর করা, শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রতি ভরসা রাখা, নিরাশ না হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদেরকে করতে বলেছেন সবকিছু করা এবং যা কিছু ছাড়তে বলেছেন সবকিছু ছাড়া, একজন পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করেন। এজন্য আমরা সবাই একজন আরেকজনের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একজন পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।